ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পরই শুরু হয়েছে চরম রাজনৈতিক সন্ত্রাস। বিধানসভা নির্বাচনের জয়ের পর থেকেই রাজ্য জুড়ে বিরোধী দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী কর্মীদের ওপর ভয়াবহ অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ফ্যাসিস্ট হামলায় ইতিমধ্যেই গোটা রাজ্যে তৈরি হয়েছে এক চরম আতঙ্কের আবহ। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে বীরভূমের নানোরে। সেখানে আবির শেখ নামের এক তৃণমূল কর্মীকে একা পেয়ে কুপিয়ে খুন করেছে বিজেপির দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ নিহতের পরিবারের। রাজ্য জুড়ে তৃণমূলের দলীয় কার্যালয়গুলো পরিণত হয়েছে গেরুয়া শিবিরের প্রধান নিশানায়। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে কৃষ্ণনগরের বাদকুল্লা এবং বাঁকুড়াতেও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর সেই অফিসগুলো দখল করে রীতিমতো বিজেপির দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে। রেহাই পাচ্ছেন না তৃণমূল নেতাদের পরিবারের সদস্যরাও। বেওতায় এক তৃণমূল নেতার বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্মম শারীরিক অত্যাচার চালিয়েছে আক্রমণকারীরা। যদিও দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফে এক তৃণমূল নেতার কার্যালয় থেকে পুলিশ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে এই সন্ত্রাস কেবল রাজনৈতিক কার্যালয়ে সীমাবদ্ধ নেই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের উপরও নেমে এসেছে এই আঘাত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট এবং রাজাবাজার ক্যাম্পাস দখল করতে গিয়ে বামপন্থী ছাত্রদের উপর অতর্কিত হামলা চালিয়েছে বিজেপি ও এভিভিপি। যদিও ছাত্রছাত্রীরা মিলে পাল্টা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন। অন্যদিকে ত্রিপুরার বিলোনিয়ার কায়দায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গুড়িয়ে দেওয়া হয়েছে লেনিন মূর্তি। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপির সাম্প্রতিক বুলডোজার মিছিল। কলকাতার মুসলিম অধ্যুষিত নিউ মার্কেট এলাকায় নিজাম রেস্তোরাঁর কাছে ডিজে বাজিয়ে বুলডোজার নিয়ে এক বিশাল জমায়েত করেছে তারা। বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যার পাশাপাশি ফুটপাতের গরিব মানুষের দোকানপাট ভাঙচুর করে তাদের রুটি রুজিতেও সরাসরি লাথি মারছে বিজেপির এই ঝটিকা বাহিনী। সব মিলিয়ে রাজ্য জুড়ে এখন এক চরম নৈরাজ্য ও ভয়াবহ সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলে মনে করছেন বিরোধীরা।